তো বন্ধুরা, তোমরা যখন ইউটিউবে লং ভিডিও আপলোড করো, অনেক সময় দেখা গেছে কি লং ভিডিও আপলোড করার পরে কমপক্ষে 100 থেকে 150 বা নাহলে 10 থেকে 20টা ভিউজ এসে থেমে যাচ্ছে। কিন্তু যখন শর্ট ভিডিও আপলোড করো দেখা যাচ্ছে কি সেখানে 500,000 ভিউজ চলে এসেছে, তারপরে কিন্তু লং ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসছে না। আজকে তোমাদেরকে আমি একটা সিক্রেট টেকনিক দেখাবো তোমাদেরকে, যেখানে তোমরা যদি এই টেকনিকটা অবলম্বন করে আপলোড করো লং ভিডিও, তাহলে দেখবো যে 1K 2K 5K 4K ভিউজ কমপক্ষে আসবে। তো টেকনিকটা কি জানতে হলে আজকে সম্পূর্ণ ভিডিও তোমাকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক। এর আগে একটি কথা, ভিডিও কিন্তু মাত্র স্কিপ করবে না। যদি স্কিপ করো, আমি যে সেটিংগুলো দেখাবো তোমাদেরকে, এই সেটিংগুলো তোমরা বুঝতে পারবে না। এর জন্য তোমাকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশন চলে আসতে হবে। যদি আপডেট না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে একবার আপডেট করে নেবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখতে পাচ্ছ না একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে, আমি তোমাকে টিকমার্ক করে দেখাচ্ছি। এই প্লাস আইকন চিহ্ন যে দেখতে পাচ্ছ এখানে টিকমার্ক করে দেখালাম। এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে যেখানে ভিডিও সেকশন আছে এখানে ক্লিক করবে। ক্লিক করে তোমার গ্যালারি থেকে ওই ভিডিওটা তুমি নিয়ে নেবে যে ভিডিওটা তুমি আপলোড করতে চাইতে আসো। তো আমি এখান থেকে একটা ভিডিও নিলাম, তখন নেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। তো সরাসরি এখানে নেক্সট দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। আসার পর এখানে দেখতে পাচ্ছ ডিসক্রিপশন, টাইটেল সব কিছু থাকবে। তো আমরা টাইটেলে ক্লিক করবে। টাইটেলে ক্লিক করার পরে তুমি এখান থেকে যে তুমি যে ভিডিওর টাইটেল দিবা ওই টাইটেলটা দিয়ে দিবে। তবে হ্যাঁ, টাইটেল যত ছোট রাখবে তত ভালো, ঠিক আছে? বেশি বড় করার দরকার নেই, ছোট রাখার চেষ্টা করবে, শর্ট টাইটেল রাখার চেষ্টা করবে, কেমন? এরপর এখান থেকে দেখা যাচ্ছে পাবলিক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে এর পাশে দেখতে একটা টিক আছে, ওই টিকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে আনলিস্টেড করে দিবে। এখন পাবলিক করা যাবে না, প্রথমে আমরা আনলিস্টেড করে আপলোড করব। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। এখান থেকে আরও অনেকগুলো সিস্টেম আছে, দেখাচ্ছি তোমাকে। এখানে এটা হয়ে গেল, দ্বিতীয় নম্বরটা হয়ে গেল, ঠিক আছে? তৃতীয় নম্বর যে সেটিংটা এখানে আমরা দেখাবো তোমাদেরকে, অ্যালাও রিমিক্স, ঠিক আছে? অ্যালাও রিমিক্স যদি তোমার এখানে অফ থাকে অবশ্যই এটাকে অন করে দিতে হবে। তো আমরা একবার চেক করে নেব। কেউ যদি তোমার এই ভিডিও থেকে শর্ট রিমিক্স করতে চায় তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই। তুমি এটাকে অ্যালাও করে দিবে, ঠিক আছে? আমি এখানে অ্যালাও আছে, তোমার যদি অ্যালাও না থাকে তাহলে তুমি অবশ্যই এটাকে অ্যালাও করে দিতে হবে। বাস, এখান থেকে সরাসরি বের হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছ সেভ নামে একটা অপশান আছে, আমরা এখানে কী করব, সেভ করে দেবো, মানে আপলোড করে দেবো এখন, ঠিক আছে? আর এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখন নোতে ক্লিক করবো, মানে এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য, যার কারণে এটা নোতে ক্লিক। যদি ইয়েসে ক্লিক করে শুধু বাচ্চাদেরকে দেখাবে, বড়দেরকে দেখাবে না, তার মানে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে? এরপর আবার এখানে ক্লিক করে এখানে নোতে ক্লিক করে দিবে। 18 বছরের উপরে যারা আছে তারা দেখবে, 18 বছরের নিচে যারা আছে তারা দেখবে না, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করার পরে আপলোডে ভিডিওতে ক্লিক করে দিবে, কেমন? আপলোড ভিডিওতে ক্লিক করার পরে দেখো এটা আপলোড হয়ে যাচ্ছে, একদম নর্মালি আপলোড হবে। আমরা নর্মাল ভিডিও যেমন আপলোড করি সেমভাবে এটা আপলোড হবে। এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় কাজটি যেটা হবে, আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব। সরাসরি ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে। দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে আপলোড করতে শো করছে। ওপেন করার পরে এখানে তুমি একটা কাজ করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ আমি গুলো দিয়ে দেখেছি, এখানে ক্লিক করার পরে ভিডিওটাকে পেয়ে যাবে, যে ভিডিওটা তুমি একটু আগে আপলোড করেছিলে। এই যে দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এটা এখানে চলে এসেছে। আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করবে, এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। আসার পরে উপর একটা পেন্সিল আইকনের চিহ্ন পেয়ে যাবে, ওই পেন্সিল আইকন চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ডিসক্রিপশন লেখার একটা অপশন চলে আসবে, ঠিক আছে? অ্যাড ডিসক্রিপশন, এখান থেকে তুমি ডিসক্রিপশনটা লিখে নিতে পারবে। এই দেখো ডিসক্রিপশন, ঠিক আছে? তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি চাইলে তোমার মন মতন ডিসক্রিপশন সাজিয়ে নিতে পারো। আমি উদাহরণের জন্য যে কোনো কিছু লিখছি, তুমি তোমার ডিসক্রিপশন অনুযায়ী তুমি মন মতন সাজিয়ে হ্যাশট্যাগ সহকারে লিখে নেবে এখানে, ঠিক আছে? লিখে নেওয়ার পরে তোমার যে কাজটি করতে হবে, এখানে অনেকগুলো অপশান থাকবে তোমার সামনে, তুমি একটার পর একটা স্টেপ নিতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে তোমার কী করতে হবে, এখানে নোতে ক্লিক করতে হবে। তবে হ্যাঁ, তুমি যদি এআই দিয়ে ভিডিও বানিয়েছ তাহলে ইয়েসে ক্লিক করবে। যদি না তোমার অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে তাহলে তুমি নোতে ক্লিক করবে। নো মানে তুমি এআই দিয়ে ভিডিও বানাও নাই, ঠিক আছে? আমি এআই দিয়ে বানানো, আমি নিজের অরিজিনাল কন্টেন্ট, যার জন্য আমি নোতে সিলেক্ট করব। সবসময় নোতে সিলেক্ট করে ভালো, ঠিক আছে? এরপরে লাস্টে দেখো ট্যাগ নামে একটা অপশান আছে, মানে ট্যাগ দিতে হবে। তো এখানে তুমি ট্যাগে ক্লিক করে এখানে তোমার মন মতন পছন্দের ট্যাগগুলোকে অ্যাড করে দেবে। যেখানে অ্যাড ট্যাগ লেখা আছে এখানে ক্লিক করে তুমি তোমার পছন্দের ট্যাগগুলো, মানে ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো থাকে, যে ভাইরাল ট্যাগগুলো থাকে, ওগুলোকে তুমি এখানে অ্যাড করে নেবে একের পর এক, ঠিক আছে? এভাবে আমি যেভাবে অ্যাড করছি এভাবে তুমি
অ্যাড করে নিতে পারবে ট্যাগগুলারে। তো আমি কয়েকটা ট্যাগ এখানে অ্যাড করে নিলাম। তুমি চাইলে তুমি এখান থেকে অনেকগুলো ট্যাগ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর যে কাজটা ডিসক্রিপশানে আসে তুমি তোমার পছন্দের হ্যাশট্যাগটি দিয়ে দিবে। দেখো হ্যাশ লিখে আমরা এখানে কোনো কিছু একটা ওয়ার্ড টাইপ করলে হ্যাশট্যাগ চলে আসবে। তোমার পছন্দের হ্যাশট্যাগুলো এখানে সিলেকশন করে নিবে, নেওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবে। ঠিক আছে, ব্যাক করে আসার পরে যে কাজটি রইল, যেখানে আনলিস্টেড করা আছে এখানে আমরা পাবলিক করব। ঠিক আছে, মানে এখন ভিডিওটা পুরোপুরি রেডি, আমরা কাস্টম করে এসে এটাকে কাস্টমাইজ করছি, পাবলিক করব। ঠিক আছে, পাবলিক করার জন্য এখানে পাবলিকে ক্লিক করবে, ব্যাক করবে, এখানে সেভিতে দিয়ে সেভ করে নিতে পারো। এর আগে একটি কথা, অবশ্যই পেন্সিলে ক্লিক করে তোমার যে ভিডিও যে থাম্বনেইলটা আছে থাম্বনেইলটা অ্যাড করে তারপরে আপলোড করবে, তাহলে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে এবং কি অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে বিন্দুমাত্র উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এরকম দরকারি ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়।